প্রাণবন্ত সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমার মঞ্চপুষ্ট প্রাণবন্ত সংগঠনের সভাপতি এবং অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে এই সংগঠনটা দাঁড় করায় তার আগেই আমার সাথে আমার বন্ধু এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করছে। তো আমি যখন জিনিসটা শুনছি, শোনার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। তা আমি তাকে আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আমি বলছি যে যেহেতু এমন একটা সংগঠন আসলে সবাই করার সৎসাহস রাখে না সত্যিকার অর্থে, যেটা সেক্ষেত্রে তুমি যেহেতু এটা তোমার সাথে যারা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে, এটা নিতান্তই ভালো একটা উদ্যোগ। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করবো থাকার জন্য বা এটাকে এফোর্ট দেওয়ার জন্য। তো ওই দিন থেকে আসলে মূলত এটা নিয়ে আমাদের একটু প্ল্যান চলতেছিল, আসলে কীভাবে কী করা যায়, কীভাবে করলে সুন্দর হয়। তো যেহেতু আসলে মুরাদপুর গ্রামটা আমাদের কুটুম্ব গ্রামের চাইতে একটু মানে পিছিয়ে পড়বো না, মানে আগ্রহটা কম, যদিও আমাদের কুটুম্ব গ্রামটা আসলে ওরকমভাবে আমরা এমন কোনো কিছু করি নাই যে ভালো কিছু হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি সত্যিকার অর্থে। এরকম যে তথ্যটা দিচ্ছে এই তথ্যটা কিন্তু মিথ্যা না, সত্যিকার অর্থে। আসলে নিজেকে নিয়ে ভাবার সময় যেখানে আমাদের নাই, ওই জায়গায় একটা গ্রামকে নিয়ে ভাবা কিন্তু চারটিখানি কথা। আমি কিন্তু মানে যেহেতু সর্বশেষ আমার উপরে আছে কিনা বলতে আমি যাই না, আমি কিন্তু কথা ডিগ্রেড করতে হবে আমার, যেহেতু এখানে আমি ছাড়া আমারই বড় ভাই আছে, অন্য বাকি যারা আছে তারা সবাই আমার শিক্ষার্থী লাগবে। তো সেক্ষেত্রে তোমার মানে আমার দায়িত্ব থেকে তোমাদের কিছু কথা বলতে হবে, নাহলে হবে না। তবে আমার এই সুযোগটা আমি পাবো না হয়তো। যেটা বলতেছিলাম যে আসলে যে জায়গায় নিজেকে নিয়ে ভাবার সময় নাই, ওই জায়গায় গ্রামকে নিয়ে ভাবার তো চারটিখানি কথা। আসলে তোমরা যারা এখানে আসো, তোমাদের গ্রামের কয়টা মানুষ আছে যে তার নিজেকে প্রপারলি সময় দেয়? নিজেকে সময় দেবো নেই না যে আমি একটু ফেসবুক চালাইলাম, ইউটিউবে ঢুকলাম, গান টান দেখলাম, এটা না। আরো অনেক কাজ আছে, নিজেকে সময় দেওয়ার অনেক কিছু আছে, কিন্তু ওই জায়গায় সে নিজেকে যতটুকু সময়টা দেয় আমরা বর্তমানে যা দেখতেছি আলটিমেটলি এটা খারাপ কাজে ব্যক্তি, ভালো কাজে না। যখন এই বিষয়টা নিয়ে আমার সাথে আমাদের আলোচনা করছে, আমার কাছে চমৎকার একটা আইডিয়া হিসাবে এটা দাঁড়িয়ে গেছে। কারণ এই যুব সমাজকে বিপদ থেকে সফলতা আনার জন্য এটা হচ্ছে অন্যতম একটা যাত্রা, সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। ভালো ভালো কাজ আমাদের এই যে মানে এই যে যুব সমাজ অধবর্তন, মেয়ে বলো বা ছেলে বলো, বর্তমানে আসলে তাদেরকে ফেরানোর সর্বোৎকৃষ্ট যতগুলো পন্থা আছে তার মধ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে একটা। তার মধ্যে আরও আছে যেমন খেলাধুলা করা, ভালো সামাজিক কাজে যুক্ত থাকা। আর এবং স্টুডেন্ট হিসাবে যারা এই সামাজিক সংগঠনে যারা যুক্ত হবে, তারা শুধু যে পড়াশোনার ক্ষেত্রেই যে বেনিফিট এরকম না, তারা যখন চাকরি ক্ষেত্রে যাবে তাদের বিশাল একটা বেনিফিট হিসেবে এটা দাঁড়াবে। তাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আপনি পড়াশোনা ছাড়া আর কোনো কাজে যুক্ত আছেন কিনা। সর্বপ্রথম এই জিনিসটা জিজ্ঞাসা করা হবে যে আপনি পড়াশোনা যে করছেন, আপনি আর কোন কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এরা সবার আগে তাকে জিজ্ঞাসা করবে। তখন যদি তোমরা যারা আজ থেকে 4-5 বছর পরে যখন তোমরা ইন্টারমিডিয়েট শেষ করবা, অনার্স শেষ করবা, চাকরি ক্ষেত্রে যাবা, তখন যদি তুমি এই সংগঠনের সাথে যদি তুমি যুক্ত থাকো বা কাজ করে থাকো, তোমার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে, এভিডেন্স থাকে, তখন তুমি যদি তাকে চাকরির ক্ষেত্রে ভাইভাতে যদি শুরু করতে পারো, তখন দেখবো যে তারা তোমাকে আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে তোমার জন্য না তার এই দক্ষতা, ঠিক আছে। তো এই সংগঠনের যে আসলে শুধু যাত্রা যে আজকে থেকে শুরু, যে শুধু বৃক্ষরোপণ দিয়ে তা না। আসলে মূলত আমি এই সংগঠনের আত্মবাদ আসলে আমি এখানে একটা অনুষ্ঠান বলছিলাম না, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। এমনকি এটাও বলছিলাম যে যারা জানে না বা আসে নাই তাদের কাছে খবরটা পৌঁছে দেওয়া যাবে। আমি বিশ্বাস করি আসলে আমার মুরাদপুর গ্রাম থেকে কুটুম্ব উচ্চ বিদ্যালয়ে মোটামুটি আরও অনেক স্টুডেন্ট আছে, হ্যাঁ আরও আছে না, কিন্তু আমি পরে ধরলে মনে হয় 30 জন অভিজ্ঞ সন্দেহ আছে। তা আমি আশাবাদী ছিলাম, আমি যখন তোমাদেরকে ইনভাইট করছিলাম সাথে সাথে আমি আমার বন্ধুকে বলছিলাম যে আমি আমার ইনভাইট করা শেষ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাকে আলহামদুলিল্লাহ তোমরা এই পরিবেশ পরিস্থিতিতে যে আবহাওয়াতে আসতে পারছো, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আর একটা বিষয় হলো আসলে
কথা বলার অনেক কিছু আছে। আমি যা কথা বলার আমাদের অতিথিরা বা সভাপতিরা সব বলে গেছে। সর্বশেষ কথা হচ্ছে আমাদের একটা কবিতার একটা অংশ আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন আমি যত কিছু বললাম আমাদের অতিথিবৃন্দ থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে, এখন আপনি শুনে গেলেন কিন্তু অ্যাপ্লাই করলেন না, কোনো লাভ হবে। আমরা শিক্ষকেরা ক্লাসে যতই লেকচার দিই, যত ভালো কিছুই করি, এটা বিজ্ঞানের ভাষায় বলা হয় 56%, মানে 56% তার মনে থাকে। 10 মিনিট পরে বা আধা ঘন্টা পরে তার কিছু মনে থাকে। কী করতে হয়, বারবার তাকে মনে রাখতে গেলে তাকে বারবার রিভিশন দিতে হবে, রিভাইজ করতে হবে। তা আমরা এখানে যত বড় বড় কথা বলি, এটার ভালো ফিডব্যাক দেওয়ার একমাত্র কারিগর হচ্ছে তোমরা যারা আছো। আর তোমরাই মূলত এই সংগঠনের কারিগর। তোমরাই আসলে, ওরা হচ্ছে মোটর তো একটা স্যাম্পল। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দেখবে হয়তো ওরা আজকে ওরা আছে, হয়তো কর্মের তাগিদে এসছে বা ভালো একটা জায়গায় যাবে, কিন্তু এই সংগঠনটা তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এটা আজকে শুরু হয়েছে গাছ লাগান দিয়া, তার এরপরে ধাপে 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 অনেক বড় বড় কর্মসূচি তোমার নিতে হবে, যেটা আমরা যেন ফেসবুকে বা অন্যান্য মানুষের মাধ্যমে আমরা জানতে পারি যে না, এই সংগঠনের কল্যাণে এই কাজটা করা হয়েছে। আমি যখন আসলে এখানে আসলাম, আসার আগেই আমুল আমাকে বলছে যে আমরা তো এই সংগঠনের পাশাপাশি আমাদের গ্রামের যারা প্রবাসী বা অন্যান্য মানে সবাইকে নিয়ে আমরা রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য যে সামাজিকমূলক কাজগুলো করি, এগুলো আমরা করছি। তা আসলে আমার কাছে সেরকম করে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা আমাদের গ্রামে হয় যে এরকম না হয়, কিন্তু আমরা জানি না, কিন্তু এরকম দৃশ্যমান না। তো প্রতিটা গ্রাম থেকে যদি এরকম কেউ না কেউ না দাঁড়ায়, আসলে এই গ্রামটা আগাবে কীভাবে? কেউ না কেউ দাঁড়াইতে হবে। এখন আমি যদি বলি যে এটা আমার কাজটা, তুমি যদি বলি যে তোমার কাজটা, তো কাজটা কার? কে দাঁড়াবে এটা নিয়ে? কেউ না কেউ দাঁড়াইতে হবে। তো এটার জন্য আসলে আমাদের সবাই, এই যে স্যার বলছিল যে এটা শুধু যে তারা পদ নিয়ে বসে আছে তারা কাজ করবে, বিষয়টা এরকম না। এখানে তোমরা যারা আসো, পদ ছাড়া, পদ নাই, পদ সহ, এটা সবারই কাজ, এটা সবার দায়িত্ব, ঠিক আছে? আর আমার কিছু মানে দাবি দাওয়া আছে বলতে, আমি কিছু তাদেরকে অনুরোধ করে যাব, যারা আমাদের এখানে এটার নেতৃবৃন্দ সংগঠনে যারা আছেন। আমি গতকালকেও আমার স্টুডেন্টদের সাথে জিনিসটা আলোচনা করছি যে আসলে এই গ্রামের, আমি পার্সোনালি কিছু তথ্য আমার কাছে আসছে যে এই গ্রামের অনগ্রসর কিছু শিক্ষার্থী আছে, মোটামুটি মেধাবী আছে। আমি পার্সোনালি কিছু খবর আমি নিচ্ছি। আমি যখন তাদেরকে ইনভাইট করছি, তখন তারা আমাকে একজন অলরেডি দাঁড়িয়ে আমাকে এই তথ্যটা জানিয়েছে, স্যার অমুক ক্লাসে ওই ছেলেটা বা ওই মেয়েটা আছে, আপনি কিছু করতে পারবেন কিনা? আমি বলছি যে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যেহেতু তারা এটা একটা সামাজিক সংগঠন, তারা যে শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, তারা অন্যান্য যে আনুষঙ্গিক যে কাজগুলো সামাজিক, ওগুলো তারা করবে। তো আমি চাইবো যে যারা এই সংগঠনের দায়িত্বে আছেন, তারা যেন আমাদের এই গাছ লাগানোর পরেও একটা অসহায় মানুষ আছে, আসলে তার থাকার জায়গা নেই, বা তার ঘরটা একেবারে জীর্ণশূন্য অবস্থা আছে। এখন দেখা যায় সংগঠন থেকে 5,000 টাকা 10,000 টাকা তাকে যদি দেওয়া হয়, সে ঘরটা তুলে থাকতে পারতেছে। এটা কিন্তু বিশাল একটা কাজ। অথচ আমি আর তুমি সবাই দেখতেছি যে এই লোকটা অসহায়, ঘরতে পানি পড়তেছে, বর্ষার মৌসুম থাকতে পারতেছে না, অথচ 2-4টা টিন কিনে দিলে সে ঘরে সাফাইতে হলে থাকতে পারতেছে। কিন্তু আমি তুমি দেখতেছি ঠিকই, কিন্তু কেউ এটাতে আগাই আসতেছে না। যদি এই সংগঠন থেকে এই কাজটা করে, তো বিশাল একটা কাজ। আর এটাতে যারা কন্ট্রিবিউট করতেছে, আসলে আমি এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাবো, যারা এটাতে অ্যাক্টিভ আছে, কাজ করতেছে, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।